হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সারাদিন একদমই ভিডিও করতে পারিনি, এত ব্যস্ততার মাঝখানে। আর আপনারা অবশ্যই জানেন যে আমি রেগুলার ভিডিও দিই না, কিছুই করি না, ছাদে আসা হয় না। সত্যি কথা বলতে, যারা আমার পোস্টে দেখেছেন টেরাকোটা জুয়েলারির, আমি আসলে ইদানিং টেরাকোটা জুয়েলারি নিয়ে ব্যস্ত ছিলাম। কিছু জুয়েলারি তৈরি করেছি, আশা করি আপনারা দেখেছেন। তো এই কারণে ছাদে আসা হয়নি। আর আগামীকাল হয়তো আমি চলে যাব, আমার নতুন কলেজ অ্যাডমিশন হয়েছে, আমি ঢাকা চলে যাব, বাড়িতে আর থাকা হবে না, ওই রকমভাবে ভিডিও করা হবে না। সত্যি কথা বলতে এটা আমার জন্য অনেকটাই কষ্টের একটা বিষয়, কারণ নিজের বাগান ছেড়ে যাওয়াটা একজন বাগানের জন্য যে কতটা কষ্টের সেটা একমাত্র যিনি বাগান করেন তিনিই বলতে পারবেন। তো যেটা বলার জন্য এই ভিডিও, এই যে দেখুন, আমার কিন্তু স্থলপদ্ম গাছে কুড়ি এসছে। আর এই গাছটা কিন্তু সম্পূর্ণই আমার কাটিং থেকে তৈরি করা। যেই গাছটা আমি 200 টাকার মতন দামে কিনেছিলাম, গাছটা সঠিক খেয়াল নেই, এরকম একটা দাম ছিল গাছটার। এবং গাছটা প্রায় এতটুকুই উঁচু ছিল, কিন্তু এত হেলদি ছিল না, একটাও পাতা ছিল না, কেবল ডরমেন্সিতে গেছিলো। একদম মাঝ শীতে কিনেছিলাম গাছটা, এইরকম ছিল, একদম কাঠির মতন। আগায় কয়েকটা পাতা ছিল, 2-3টা, এরকম একটা অবস্থায় কিনেছি। পরে কিন্তু এই গাছটা মারা গেছে, কিন্তু ওটার থেকে আমি কাটিং নিয়ে আগেই চারা তৈরি করে ফেলেছিলাম। এটাই সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ ছিল। আর এই 2টা চারা কিন্তু এখনও রয়েছে। এইটাতে কিন্তু এখনও তেমন কোনো কুড়ির আভাস আমি পাইনি, ছোট্ট ছোট্ট কুড়ি হয়তো আছে মনে হচ্ছে। কিন্তু এটাকে আমি বড় বালতিতে লাগিয়েছি, কারণ পদ্ম নামটা শুনলে একটা আবেগ কাজ করে। কারণ পদ্ম হচ্ছে আমার প্রিয় ফুল, যেটা জলপদ্ম। তো সেই কারণে তারই সুবাদে কিন্তু এই স্থলপদ্ম আমার অত্যন্ত প্রিয় একটা ফুল। এই কারণে কিন্তু এটাকে আমি বড় বালতিতে লাগিয়েছি, সবগুলো গাছকে আলাদা করে রেখে। আর আশা করি এতে খুব শীঘ্রই ফুল আসবে, কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে ফুলটা হয়তো আমি দেখতে পারবো না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।